শর্মিষ্ঠা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যে সিনার্জি বিল্ডিং, সেখানে কিন্তু আইজিপি কেক, এটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে। তোমাকে যে ছবি দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্কর জানাকে, যে একদম পুড়ে ছাই হয়ে গেছে যে অফিসটি। এটা মূলত বেকারি হলো, এখানে কেক বেক করা হতো না, কেক স্টোর করা হতো। অর্থাৎ এই যে আমরা খুব তাড়াতাড়ি ডেলিভারি আনাই কেক, সেই কেক কিন্তু এখানে ডেলিভারি এখান থেকে হতো, অর্থাৎ কেক এখানে স্টোর করে রাখা হতো। এবং আজ সকালবেলা ঠিক 5টা সাড়ে 5টা নাগাদ একজন কর্মী এসে যখনই দরজা খোলে তখনই আগুন দেখে, এবং আগুন দেখে সে তৎক্ষণাৎ সেখানে মূর্ছা যায়, এবং তারপরেই অজ্ঞান হয়ে যাওয়ার পর বাকি যে দুজন এখানে এই বিল্ডিংয়ে থাকে তারা কিন্তু তাকে নিয়ে যায় হাসপাতালে, ভর্তি করা হয়, এবং তার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে আমি বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই জানাচ্ছেন দমকল কর্মীরা, এবং প্রায় 6 থেকে 7টা ইঞ্জিন জল এসছে, এবং এই মুহূর্তে কুলিং পিরিয়ড চলছে, অর্থাৎ কুলিং চলছে, এবং কিছু কিছু ছোট ছোট জায়গায় পকেট যে আগুন ছোটভাবে রয়েছে সেগুলোকে একদম অফিসের ভেতরে ঢুকে সেই আগুনগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আরেকটা বিষয় বলে রাখি, যে পুরো বিল্ডিংয়ে কিন্তু ওপর দিকে আর আগুন লাগেনি, তবে ধোঁয়া বেরোচ্ছে। এলাকার যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু অবশ্যই ভাবে একটু আতঙ্কগ্রস্ত। ধন্যবাদ শর্মিষ্ঠা। একদিকে আজ সকালে নিউ টাউনে আগুন, আমরা দেখলাম সকাল থেকেই রীতিমতো এলাকার মানুষ ভয় রয়েছেন, কারণ যেখানে থাকদারিতে এই অফিস বিল্ডিং রয়েছে সেই অফিস বিল্ডিং এর আশেপাশে বসতি বাড়িও রয়েছে, তাই সেখানকার বাসিন্দারা ভয় পেয়ে গিয়েছিলেন। ডেলিভারি হতো কেক, এই বিল্ডিং এ আগুন লাগে, বন্ধই ছিল মূলত, সে কারণে সেভাবে মানুষ বা কর্মীরা ছিলেন না, যেহেতু উপরের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে দমকলের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়, তবে ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আগুন অ্যারেস্টেড, এটা এরকম দেখা যাচ্ছিল কেন? পিছনের দিকে আগুন জ্বলছে, সামনে আবার নিচ্ছে, আবার সামনে আগুন। যেখানে আগুনটাকে ধরেছে সেখান থেকে আগুনটা ফ্লেম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই কারণে। আর আগের ক্ষয়ক্ষতি না, কোনো ক্ষয়ক্ষতি বলতে শুধু বিল্ডিংয়ে কোনো ক্যাজুয়ালিটি নেই, যা বিল্ডিংয়ে যা দাহ্যবস্তু ছিল সেগুলোই জল থেকে পড়েছে। এতদিন নয়, কারণ ভোর 4টের পরে ফোন করা হয়েছে ফাইভ ব্রিগেডরা ফোন তোলেনি। তারপরে মানে 5টা, মানে 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে 5টার পরে ফাইভ ব্রিগেড এসেছে। প্রত্যেকের অসুবিধা আছে, আতঙ্ক আছে তো অবশ্যই।